আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল নূর টিভিতে স্বাগতম। রমজানের প্রতিটি দিনই রহমত, বরকত আর মাগফিরাতের বার্তা নিয়ে আসে, কিন্তু কিছু দিন থাকে যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজকের গল্প একটি ইফতার, একজন অচেনা মানুষ আর একটি হৃদয়ের পরিবর্তনের কাহিনী। গল্পটির নাম রহস্যময় ইফতার। চলুন শুরু করা যাক। রমজানের ১৫তম দিন, মাগরিবের আজানের আর মাত্র কয়েক মিনিট বাকি। একটি সরু গলি, একটি সাধারণ দোতলা বাড়ির ছাদে সাজানো ইফতারি। খেজুর, শরবত, বেগুনি, ছোলা সব প্রস্তুত। কিন্তু সেই সন্ধ্যায় একজন মানুষের জীবনে ঘটতে যাচ্ছে এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি। তার নাম রায়হান। রায়হান বয়স প্রায় ৩০, একজন ব্যবসায়ী। কিন্তু গত কয়েক মাস তার জীবন যেন ভেঙে পড়েছে। ব্যবসায় বড় লস, পার্টনার টাকা নিয়ে পালিয়েছে, বাসায় প্রতিদিন অশান্তি। একদিন অফিসে বসে আছে রায়হান, মাথা নিচু, চোখে হতাশা। ঠিক তখন তার বন্ধু করিম এসে বলল, কিরে, এত চিন্তিত কেন? আজ ইফতারে আমাদের বাসায় চল। রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগে না রে কিছু, রমজানেও মন বসে না। দোয়া করি, কিন্তু মনে হয় আল্লাহও যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। করিম শুধু বলল, আজ আমার সাথে চল, একজন মানুষকে দেখাবো। মাগরিবের আগে ছাদে বসেছে সবাই। রায়হান চুপচাপ। হঠাৎ একজন মধ্যবয়স্ক মানুষ এসে বসেন তার পাশে। সাদা পাঞ্জাবি, শান্ত মুখ, চোখে অদ্ভুত প্রশান্তি। তিনি মৃদু হেসে বললেন, রায়হান, তুমি কি জানো আজকের দিনটির জন্য আল্লাহ কতদিন ধরে অপেক্ষা করছিলেন? রায়হান বিস্মিত। এই মানুষ তার নাম জানেন কিভাবে? সে কিছুটা বিরক্ত স্বরে বলল, আল্লাহ কি আমার জন্য অপেক্ষা করেন? আমি তো অনেক ডাকছি, কোনো উত্তর পাই না। লোকটি শান্তভাবে বললেন, উত্তর পেতে হলে হৃদয় খুলতে হয় বাবা। লোকটি একটি গল্প বলা শুরু করলেন। এক ব্যক্তি একদিন বনের মধ্যে একটি গর্তে পড়া থাকা বাঘকে বাঁচালো, কিন্তু বাঘ বেরিয়ে এসে বলল, আমি ক্ষুধার্ত, এখন তোমাকেই খাবো। তারা বিচার চাইল গাছের কাছে। গাছ বলল, মানুষ অকৃতজ্ঞ, তাকে খাও। গরুও বলল, মানুষ কৃতজ্ঞ নয়, খাও। শেষে এক চালাক শেয়াল এসে বাঘকে আবার গর্তে নামতে বলল, আর তাকে সেখানেই আটকে রাখল। গল্প শেষ করে লোকটি জিজ্ঞেস করলেন, তুমি কি বুঝলে? রায়হান বলল, যে মানুষ অকৃতজ্ঞ। লোকটি বললেন, না, শিক্ষা হলো মানুষ তোমাকে ঠকাতে পারে, দুনিয়া তোমার বিপক্ষে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ঠকান না। রায়হান কেঁদে ফেলল, আমার পার্টনার সোহেল আমাকে ঠকিয়েছে, আমি মানুষের ওপর বিশ্বাস হারিয়েছি, এমনকি আল্লাহর ওপরও। লোকটি গভীরভাবে তাকিয়ে বললেন, সে শুধু তোমার টাকা নেয়নি, তোমার আস্থা নিয়ে গেছে। তারপর তিনি আরেকটি গল্প বললেন, এক বাদশাহ আর তার উজিরের গল্প। বাদশার আঙুল কেটে গিয়েছিল। উজির বলেছিলেন, খোদার ইচ্ছায় মঙ্গল আছে। পরে দেখা গেল সেই আঙুল কাটার কারণেই বাদশাহ কোরবানি হওয়া থেকে বেঁচে যান। উজির জেলে যাওয়াতেও ছিল তার নিজের বাঁচার রহস্য। লোকটি বললেন, সোহেল তোমার টাকা নিয়ে গেছে, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। হয়তো সেই টাকা থাকলে তুমি অহংকারী হয়ে যেতে। ঠিক তখন রায়হানের স্ত্রী এসে বললেন, একটু খেজুর খান। লোকটি হেসে বললেন, এই খেজুর শুধু খাবার নয়, এটা ভালোবাসা। রায়হান স্ত্রীর হাত ধরে বলল, আমি তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দিও। লোকটি দোয়া করলেন, হে আল্লাহ, এদের রিজিকে বরকত দিন, দুশ্চিন্তা দূর করুন, আমিন। আজান হলো, ইফতার হলো। নামাজ শেষে রায়হান চারদিকে তাকালো। লোকটি নেই। সে করিমকে জিজ্ঞেস করল, হাসান ভাই কোথায়? কে হাসান ভাই? তোর পাশে তো কেউ ছিল না। রায়হান হতবাক। যেখানে লোকটি বসেছিলেন সেখানে শুধু একটি খেজুরের আঁটি। সেই রাতের পর রায়হান বদলে গেল। সে নামাজে মন দিল, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলল, মায়ের দোয়া নিল। সে জানে না হাসান ভাই মানুষ ছিলেন নাকি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বার্তাবাহক, কিন্তু সে জানে সেই ইফতার তার জীবন বদলে দিয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাদের ধারণার চেয়েও বেশি কাছাকাছি, শুধু মন থেকে ডাকতে হয়। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর নূর টিভিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের দোয়া,
হে আল্লাহ, আমাদের বিপদকে কল্যাণে পরিণত করুন, আমাদের ডাকে সাড়া দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।